প্রত্যেক সামার ভ্যাকেশনের মতো এবারও আমরা আমাদের ডেস্টিনেশন ফিক্স করে নিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা চলে এসেছি আমার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো এবারে ডেস্টিনেশন ছিল আমাদের ভুটান। তো এবার আমরা কলকাতায় এসেছিলাম ওই উদ্দেশ্য নিয়েই। তো প্রত্যেকবারের মতো আমরা এবার আমাদের ফ্যামিলি নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে। সকাল মানে সেটা খুবই সকাল ছিল, আমরা প্রায় ভোর 4:30 নাগাদ বেরিয়েছিলাম বাড়ি থেকে। তো আমাদের ফ্লাইট ছিল 8:30টার। যেহেতু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তাই আমাদের প্রায় 3 ঘন্টা হাতে নিয়ে বেরোতে হয়েছিল। এয়ারপোর্টে এসেই আমরা দারুণ সুখবর পেলাম, জানো তো, প্রায় 3 ঘন্টার উপরে আমাদের ফ্লাইট ডিলে হয়ে গেল। শুনেই তো আমাদের মাথায় হাত পড়ে গেল। এই দেখো, এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে এসেছি, প্রায় এয়ারপোর্টে ঢুকেই গেছি। আর আমাদের ড্রাইভার কিন্তু বেশ মজাসে আমাদের গান শোনাতে শোনাতে এয়ারপোর্টে নিয়ে চলে এলো। সকালটা বেলায় স্টার্টিংটা খুব সুন্দরই হয়েছিল, কিন্তু 3 ঘন্টার লেটটাই আমাদেরকে একটু বিব্রত করে দিল। যাই হোক, কিছু করার নেই, ফ্যামিলি সকলে একসঙ্গে ছিলাম, তাই খুব একটা কষ্ট কিছু হয়নি। আমার ছেলে একটুখানি বিরক্ত হয়ে যাচ্ছিল বটে, কিন্তু সকলের সঙ্গে থেকে দাদুন তিনতাম সবার সঙ্গে থেকে ও বেশ টাইমটা মজাই কেটেছিল। সকলের সঙ্গে থাকলে টাইমটা কেমন করে কেটে যায় সত্যি বোঝাই যায় না, তাই না? দেখো, আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি, এই হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের গেট। তো একে একে আমরা আমাদের সমস্ত সিকিউরিটি চেকিং করে ঢুকে এলাম। আমাদের আই কার্ড, তারপরে আমাদের পাসপোর্ট দেখিয়ে আমরা ভিতরে চলে এলাম। এবার ভিতরে এসেই আমাদের তো খবরটা পেলাম 3 ঘন্টার উপরে লেট চলছে। তো তারপরে 9:30 নাগাদ আমাদের কাউন্টার ওপেন হলো। তো সেখানটায় এবার কাউন্টার ওপেন হতে আমরা আমাদের সমস্ত লাগেজ নিয়ে সেখানটায় চলে এলাম। তারপর সেখান থেকে আমরা বোর্ডিং পাস নিয়ে যাচ্ছি এবার সিকিউরিটি চেকিংয়ের জন্য। না সরি, এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তো সেই জন্য আমাদের আগে ইমিগ্রেশন হয়ে সিকিউরিটি চেকিংয়ে যেতে হবে। তো ইমিগ্রেশন মানে এটা খুব একটা কোনো ঝঞ্ঝাট ছিল না, খুবই সিম্পল ওয়েতে আমাদের ইমিগ্রেশন হয়ে গেল। তারপর এসে আমরা এয়ারপোর্টে বেশ অনেকক্ষণ টাইম বসেছিলাম। তো যেহেতু হাতে অনেক টাইম রয়েছে, আমি পুরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাকে বেশ এক্সপ্লোর করা শুরু করলাম। ওই মাথায় একটাই উদ্দেশ্য থাকে, কিছু শপিং করা যায় কিনা। কর্তাবাবু আর তার সঙ্গে ছেলেকে নিয়ে এই মাথা থেকে ও মাথা আমরা প্রায় পায়চারি করা শুরু করলাম। কিন্তু না, তেমন আর সকালবেলা কিছুই পছন্দ হলো না। তো ওরা আমাদেরকে ব্রেকফাস্ট দিয়েছিল, যেহেতু ফ্লাইট অনেক ডিলে ছিল তাই ওরা আমাদেরকে একটা ব্রেকফাস্টও অফার করেছিল। সেই জন্য আমাদের ব্রেকফাস্টের খুব একটা অসুবিধা হয়নি। এই দেখো, এখানটায় সামনে দেখা যাচ্ছে এমিরেটসের একটা মস্ত বড় ফ্লাইট। তো এত বড় ফ্লাইট আমি আগে কখনো দেখিনি, তো দেখে বেশ ভালোই লাগলো। ভাবলাম আমার বন্ধুদেরকেও একটু দেখার সুযোগ করে দিই। কি তোমরা দেখেছো কেউ এত? যা থাক, দেখলে আমাকে একটুখানি জানিও তো। তারপরে এই যে আবার ওরা ব্রেকফাস্ট দিয়ে গেল। এত সকালবেলায় আমি খেয়ে পারি না, তো সঙ্গে দিয়ে গেল একটা ফ্রুট কেক, তার সঙ্গে দিয়ে গেল একটা বার্গার। আর আমরা একটা অর্ডার করেছিলাম কফি। সকালবেলায় কফিটা খেয়ে আমার মনটা বেশ চনমনে হয়ে গেল, আর আমার এই বার্গারটা ভাগাভাগি হয়ে গেল। আমার পুত্র সে কিন্তু ভাগটা আমাকে ছাড়েনি, সেই নিয়ে নিয়েছিল। তারপর দেখো, সে এবার চলে এলো একটা বুক স্টলে। বুক দেখলে তো ওর মাথা আর খারাপ হয়ে যায়, তখন ওর আর কিছুই কাজ করে না, সেখানটায় তো বসেই পড়েছে, আমরা আর টেনে ওকে আনতেই পারি না। এই করতে করতে আমাদের টাইম হয়ে গেল। দেখো, এবার আমাদের চলে এসছে আমাদের পক্ষীরাজ, মানে আমাদের ভুটান এয়ারলাইন্সের আমাদের প্লেন। তো দেখে খুব ভালো লাগলো, প্রথমবার ভুটান যাওয়া হচ্ছে, তাই খুবই সবাই এক্সাইটেড ছিলাম। তো সুন্দর করে ক্যাপচার করা শুরু করলাম, একটা মোমেন্টও আমি মিস করতে চাই না ভুটানের জন্য। তো সে আসছে, আমরাও ভালো করে ভিডিও নেওয়া শুরু করলাম, তাকে দারুণ করে ওয়েলকাম জানালাম। তো এটা আসছে ব্যাংকক থেকে। ব্যাংককে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে ফ্লাইটটা অনেকটাই ডিলে ছিল, প্রায় 3 ঘন্টা ডিলে ছিল। তো এখানে আসার পর ব্যাংককের পুরো প্যাসেঞ্জার তাতে প্রায় ভর্তিই ছিল, আমাদের কিছু লিমিটেড সংখ্যক লোকই উঠেছিল ভুটান এয়ারলাইন্সটাতে। তো এই তারপর সব হয়ে গেল। এবার ওখানটায় মানে দেখো, এটাও আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কেমন করে এই গেটটা ওখানটায় লাগানো হচ্ছে। আমি এতবার প্লেনে চড়েছি, কিন্তু এইটা কখনো সামনে থেকে এতবার
লাগাতে দেখিনি। তো এটা দেখে আমারও খুব ভালো লাগলো, আমিও ক্যামেরা বন্দি করতে লাগলাম। হাতে যেহেতু অফুরন্ত সময় ছিল তাই আমিও বেশ মজা করে এটা ক্লিপ নিতে লাগলাম। তোমাদেরও ভালো লাগলো কিনা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো এটাই হচ্ছে, আমাদের আর কোনো বাস টাসে উঠতে হবে না, এর মধ্যে থেকে ওরা হচ্ছে সিঁড়ি লাগিয়ে দিল, আমরা ওর মধ্যে থেকে চলে যাব। তো এবার আমাদের গেট খুলে দিল, যেহেতু পুরো প্লেন ফাঁকা হয়ে গেছে, যারা কলকাতা নামার প্যাসেঞ্জার নেমে গেছে, তো এবার আমাদের গেট খুলে দিল, আমরাও একে একে চলে যাচ্ছি। তো সকলের মুখে বেশি উত্তেজনা, আমরা সবাই এবার প্লেনে উঠতে যাচ্ছি। তো ভুটান যাওয়ার এক্সপিরিয়েন্স আমি অনেক আগে থেকে, জানো তো, যখন বইয়ের পাতায় পড়েছিলাম তখন থেকেই মনের মণিকোঠায় আমার ভুটান যাওয়ার একটা সুন্দর স্বপ্ন রচনা করেছিলাম। তো সেটা আজকে সার্থক হতে যাচ্ছে যখন, সেটা মনের মধ্যে তো একটা আনন্দ হবেই। ভুটানের যেই রয়্যাল ব্যাপারটা না, তো সেটা অনেক দিন থেকে মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা ছিল। তো এই যে সামনে দাদা দাঁড়িয়ে রয়েছে, আমাদের পাসপোর্টগুলো আর বোর্ডিং পাসগুলো একে একে আমরা হাতে দিলাম। তারপরে কত সুন্দর করে আমাদেরকে এয়ার হোস্টেসরা রিসিভ করলো। দেখো এই সামনে রয়েছে বিজনেস ক্লাস পার হয়ে আমরা চলে গেলাম আমাদের ভেতরে, আমাদের সিটে। তো প্রায় ভর্তি ছিল, ব্যাংকক থেকে প্রচুর লোক, মানে থাইল্যান্ড থেকে এসছে, তো তারা অনেকটাই ভর্তি ছিল। আমাদের সিটে গিয়ে আমরা বসে গেলাম। তো বেশ ভালোই লাগছিল। তো লাগেজ উপরের রেখে এবার আমাদের ফ্লাইট ছেড়ে দিল। ফ্লাইট মোটামুটি এবার 11:30-তে ছাড়ার কথা ছিল, তো 11:33-35 নাগাদ ছেড়ে দিল। তো এই টেক অফ করে গেল। দেখো কলকাতা শহরটাকে কত সুন্দর লাগছে বার্ডের আইতে, মানে আমার আইতে। তো এই কত সুন্দর নিচের ভিউ, এই দেখতে দেখতে আমরা যেতে লাগলাম। তারপরে এবার সামনে রাখা যে বইগুলো সেইগুলো এক্সপ্লোর করা শুরু হলো। ভুটান সম্পর্কে আরও জানার ইচ্ছা মনে জেগে গেল। এবার বসার সঙ্গে সঙ্গে, যেহেতু ভুটান যেতে বেশিক্ষণ লাগে না, 1 ঘন্টা 15 মিনিট, তো তারা সঙ্গে সঙ্গে আমাদেরকে খুব ঝটপট আমাদেরকে স্ন্যাক্স দিয়ে গেল, তার সঙ্গে কিছু ব্রেভারেজও ছিল। তো এই সব খেয়ে আমরা মোটামুটি একদম পুরো চার্জ আপ হয়ে গেছি। দেখো সকলের মুখে কত হাসি। এই আমরা 1 ঘন্টা 15 মিনিট, মানে খুব একটা সময় লাগেনি। তো এই আমরা আবার ভুটানের দেখা যাচ্ছে ভুটানের পাহাড়গুলো। তো আমাদের মেঘ খুব একটা ক্লিয়ার ছিল না, ক্লাউড খুব একটা ক্লিয়ার ছিল না, নইলে জানো তো এখান থেকে মাউন্ট এভারেস্ট দেখার খুব সৌভাগ্য হয়, কিন্তু আমাদের এই দিনের সৌভাগ্য ছিল না, আমরা সেটা মিস করে গেলাম। যাই হোক, পরে আবার দেখা যাবে ফেরার সময় কি হয়। তো এই দেখো পারোতে নামাটা একটা খুবই ডিফিকাল্ট ব্যাপার। তো এখানে সাধারণত খুব ট্রেন কিছু সংখ্যক পাইলট আছে, তারা ছাড়া এই পাহাড়ের মধ্যে থেকে নামাটা না খুবই ডিফিকাল্ট। তো এটা একটা খুবই ভালো এক্সপিরিয়েন্স, মানে রানওয়ে খুবই ডিফিকাল্ট। তো তার মাঝখান থেকে পাইলট আমাদের স্মুথ ল্যান্ডিং করাচ্ছেন, তো সেটাই আমি বেশ সুন্দর করে ক্যাপচার করে নিলাম। এটা একটা খুব রেয়ার মোমেন্ট হয়, মানে পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামাটা একটা খুবই ভাইটাল ব্যাপার। তো সেটাও আমি সুন্দর করে, একটা মোমেন্টও আমি ছাড়তে চাই না, পুরো মোমেন্টটাকে আমি সুন্দর করে ক্যাপচার করলাম। আর ভাবলাম সাথে আমার বন্ধুরাও থাকে, তাদের সঙ্গেও একটুখানি শেয়ার করে নিই। দেখো এই প্রায় ল্যান্ড হয়ে গেছে, চারিদিকে এবার ভুটানের সমস্ত রয়্যাল ব্যাপার চোখের সামনে ফুটে উঠছে। পাহাড়ের কোলে কত ছোট ছোট সুন্দর বাড়িঘর দেখা যাচ্ছে, মনে এত আনন্দ আশা নিয়ে এসছি, তো সেগুলো চোখের সামনে স্বপ্নের মতো ফুটে উঠছে দেখে আমি তো খুবই আনন্দে একদম বিহ্বল হয়ে গেলাম। হ্যাঁ, তোমাদের বলতে ভুলেই গেছি, জানলার সিটটা আমিই অকুপাই করেছিলাম। ছেলেকে অনেক বুঝিয়ে, বরকে অনেক পটিয়ে জানলাটা আমিই অধিকার করেছিলাম। ফেরার সময় অবশ্য কথা দিয়েছি যে ওদেরকে শেয়ার করে বসতে দেবো। এই প্লেন ল্যান্ড করে গেছে, আমরা এবার নেমে গেছি। দেখো কত সুন্দর পরিবেশ, ফ্লাইটটাও কত সুন্দর, চারিদিকটা দেখলে না মনে খুশির জোয়ারে একদম যেন ভেসে গেলাম। আর এই ফটো তুলতে আর ভিডিও তুলতে তো আমি একদম সিদ্ধহস্ত, একটা মোমেন্টও আমি ছাড়বো না। আমাকে টেনে টেনে কেউ নিয়ে যেতে পারছে না, আমি ছবি তুলতেই ব্যস্ত। তো সেখানে ছবি ভিডিও কিছু শেষ করে তারপর আমরা আবার ইমিগ্রেশন পাস করে বেরোতে হবে। চলে এলাম ইমিগ্রেশনে, সেখানটায় হয়ে গেল খুব স্মুথ প্রসিডিওর, থাকে কোনো অসুবিধাই হয়নি। এই যে তো এবার লাগেজের জন্য আমরা ওয়েট করব। লাগেজও খুব তাড়াতাড়ি চলে এলো, সমস্ত লাগেজ। তো একটা লাগেজে একটু ভুগিয়েছিল, তো বাকি খুব তাড়াতাড়ি চলে এলো। তো এই কত সুন্দরভাবে আমরা সব কিছু স্মুথলি চলে এলো।
এবার এটা হচ্ছে ভেতরের জায়গাটা, একটা জায়গাও না ছবি নেওয়ার জন্য যে ইনপারফেক্ট তা নয়, প্রত্যেকটা জায়গায় যেন মুখিয়ে আছে, এ বলে আমাকে তোল, ও বলে আমাকে তোল। তো এই সব করেই হয়ে গেল। তো তারপরে এবার আমরা সেখান থেকে যেহেতু বাইরে বেরিয়েই নতুন সিম নিতে হবে, আমাদের কান্ট্রি চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আমার কর্তামশাই দাঁড়িয়ে গেলেন সেখানে নতুন সিম নেওয়ার জন্য। তো ওখান থেকেই হচ্ছে সব হয়ে গেল, ব্যাস। এবার আমাদের যে এজেন্ট ছিল সে আমাদেরকে কত সুন্দর করে ওয়েলকাম করলো। ভুটানের ব্যাপারগুলোই বেশ রাজকীয়, বেশ মনে একটা খুশির আমেজ জড়ায়। দেখো কত সুন্দর করে আমাদেরকে ওয়েলকাম জানালো। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিওটা। তো আমরা পারোতে চলে এলাম। কেমন লাগলো আমার এই ভিডিওটা আমাকে কমেন্ট করে। আজ তবে এখানেই আসি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।